বাঁশখালীর প্রত্যন্ত এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষের জমায়েত হয় পূর্ব নাপোড়া ভিলেজারপাড়া জামে মসজিদে। কেউ আসেন দোয়া করতে, কেউ নামাজ আদায় করতে, আবার কেউ অসুস্থ স্বজনের সুস্থতার আশায় এখানে আসেন। তবে অন্যান্য দিনের তুলনায় জুমাবারে মুসল্লিদের উপস্থিতি থাকে বেশি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জুমার দিন অনেকেই গরু, ছাগল, হাঁস মুরগিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে এই মসজিদে আসেন। আমার দায়িত্ব হচ্ছে এখানে মুয়াজ্জিন এবং ইমামতি। এখানে আজকে আসেছি প্রায় 2 বছর পর্যন্ত। প্রতি জুমায় এমনকি প্রতিদিন বাহির থেকে, বাঁশখালী থেকে, যেমন সাতকানিয়া থেকে, আনোয়ারা থেকে, চকরিয়া থেকে, প্রত্যেক জায়গাতে বিভিন্ন এলাকা থেকে অনেক লোক আসে। মানব নিয়ে আসে, দোয়ার জন্য আসে, নামাজ পড়ার জন্য আসে, বা অসুখের জন্য, যে কোনো রোগের জন্য, সেবার জন্য, দোয়ার জন্য অনেক থেকে অনেক লোক। বেশিরভাগ জুমাবারে দেখেন অনেক লোক আসছে এই মসজিদে। যেমন গরু ছাগল নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, সিন্নি নিয়ে আসে, এগুলা নিয়ে এখানে আসে সবাই। 1968 সালে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা পরবর্তী সময়ে এই মসজিদে এসে মাওলানা আব্দুল বারী রহমতুল্লাহি আলাই ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি দীর্ঘদিন এই মসজিদে দ্বীনের খেদমত করেন। তার মৃত্যুর পর 1980 সালের দিকে মসজিদটি ব্যাপকভাবে মানুষের কাছে পরিচিতি লাভ করে বলে স্থানীয়রা জানান। আমি আসছি শিলকুপ থেকে, শিলকুপ টাইমবাজার থেকে। আরও অনেকবার আসছি এখানে, মানে রুগী নিয়ে, মানুষ নিয়ে, যাত্রী নিয়ে আসছি। আমি গাড়ি চালাই, তো আমার এখন আসছে আমার পরিবার নিয়ে। কিছু মানুষ ছিল, এগুলা ইয়া করার জন্য আসছে আর কি। ওরাও মান্যত নিয়ে আসছিল আর কি। ফলাফল পাই, হ্যাঁ। অনেক মানুষ আসে এখানে, প্রায় সময় আসে আমি এখানে যাত্রী নিয়ে। মানুষ যদি মানুষের সঙ্গে সফল হয়ে মানুষ গেলে মানুষের সফল হয়। আমি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। প্রতিনিয়ত মসজিদে আসাতে আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, এখানে বাঁশখালীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসে, মানুষের আগমন ঘটে। বিশেষ করে জুমাবারে একটু মানুষজনের বেশি আগমন হয়। বাঁশখালীর বিভিন্ন অঞ্চলের মানুষগুলোর একেবারে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষজনের মধ্যে এই মসজিদটা গ্রহণযোগ্যতা পেয়েছে বলে আমি মনে করি। মসজিদ এটার যে ঐতিহ্য আমাদের জন্য খুবই গর্বিত, আমাদেরকে খুবই গর্বিত করে। আমাদের এই মসজিদটাকে যদি আরো বেশি অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তাহলে হয়তো বা মুসল্লিরা এসে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। এলাকাবাসীর বিশ্বাস, দীর্ঘদিন ধরে এই মসজিদকে ঘিরে মানুষের ধর্মীয় অনুভূতি ও আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং নামাজ, দোয়া ও ইবাদতের মাধ্যমে নিজেদের প্রত্যাশা পূরণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। ছিল মৌলানা আব্দুল বারী রহমতুল্লাহ আলাই। তো মারা যাওয়ার পর থেকে, অর্থাৎ 1980 সালের পর থেকে এই মসজিদ প্রকাশিত হয়েছে। যে কোনো আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের কেরামতিগুলো প্রকাশিত হয়। তদরূপ হুজুর মারা যাওয়ার পর মসজিদের একটু সুনাম হয়েছে। মসজিদ থেকে অনেক লোকরা অনেক ফায়দা পেয়েছে, দান করে, দোয়া নিয়ে, নামাজ পড়ে, এমনকি মান্নত করে। এক একজন এক এক দেশ থেকে, এক এক এলাকা থেকে, এক এক গ্রাম থেকে আসেন। এমনকি আজকে জুমাবার, আজকে অনেক লোক আসছে। দেখেন ওইদিকে সবগুলো মহিলা, এগুলো সবগুলো পুরুষ।